প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আসছি গাজীপুরের একটা অংশ, এটা কাশিমপুর নদী। এখানে প্রতিনিয়ত বিকেল হলে অনেক লোকজন এখানে লোকজনের সমাগম, তারা ঘুরতে আসে। এখানে বিভিন্ন ধরনের লোক দেখা যায়। তা আমরা ঘুরতে ঘুরতে এমন এক পাগলির সন্ধান পেয়েছি যে নাকি প্রতিদিন ভালো ভালো গান গায়, গজল গায় এবং সে বোতল টোকায় বেড়ায়। তার অনেক অভাব সংসারে, যার কারণে সে আজকে রাস্তায়। তার স্বামী নেই এবং দুটো মেয়ে, মনে হয় একটা ছেলে। যাই হোক, আমরা তার কাছে গিয়ে তার কথাগুলো শুনি এবং তার কণ্ঠে আমরা গান শুনি। আপনারা আমার পাশে থাকেন এবং দেখতে থাকেন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আপনাকে তিনটা প্রশ্ন করব, উত্তর দিতে পারেন, আপনার জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে, প্রতি উত্তরে থাকবে 500 টাকা করে পুরস্কার। আমাদের সর্বশেষ নবীর নাম কি বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আজকে কিন্তু আমাদের, যেহেতু আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কিন্তু 12ই রবিউল আউয়াল, ঠিক আছে। আর আজকে কিন্তু সেই দিনটা বাংলাদেশে কিন্তু উদযাপন করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সরকারিভাবে কিন্তু ছুটি দেওয়া হয়েছে। আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে যে আমাদের প্রথম নবীর নাম কি? দর্শক, আপনারা কিন্তু কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন। আপনার জন্য আরেকটা প্রশ্ন, সর্বপ্রথম জান্নাতের দরজা কে খুলবেন? না 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 না, সর্বপ্রথম জান্নাতের দরজা কে খুলবেন? না না, আপনি পাচ্ছেন। আপনার প্রথম একটা উত্তর হয়েছে। সর্বপ্রথম, আমি আবারও বলতেছি, সর্বপ্রথম জান্নাতের দরজা কোন নবী খুলবেন? উনি একজন সবার প্রিয় নবী। না, হয় নাই। হ্যাঁ, সে নবীর নাম কি? সে নবীর নাম কি? একটু আগে বলছেন প্রথম উত্তরে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনার উত্তরটা কমেন্টে এসে জানাবেন। আপনার একটা উত্তর হয়েছে, আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাকে 500 টাকা পুরস্কার ধরেন। আপনি খুশি আছেন? তো আমাদের দর্শকদের জন্য আমি এখানে কিন্তু হাজারো মানুষ দেখেন, এখানে কিন্তু অনেক মানুষ আছে। আপনি আরেকটা কি একটা গজল পারেন, ওই গজলটা তাদেরকে শোনান। ওই কাবারে যাইতে হবে, কেমনে থাকবো মা, মাগো তুমি একলা রেখে সাইরা যাইও না মা, মাগো তুমি একলা রেখে সাইরা যাইও না, 3.5 হাত মাটির ঘরে দিব তো কবর, আমার জন্য আছে আল্লাহ, আমার জন্য আছে আল্লাহ, পাশে কে ফুনাই, ওই কবরে যাইতে হবে, কেউই থাকবে না মা, ওই কবরে যাইতে হবে, কেউই থাকবে না।